না খেলে নাকি আসলে ভেতর থেকে ওই ব্যাপারগুলো তৈরি হয় না। আসলে প্রচুর ছ্যাঁকা না, ছ্যাঁকা একটা খেলেই যথেষ্ট। আর পুরুষ মানুষের প্রথম ছ্যাঁকাটা এটাই হয় যে সে তার শখের নারীকে কখনোই পায় না। সো শখের নারীকে না পেয়ে পরবর্তীতে যেই নারীকেই জীবনে পাক, ওই শখের নারীকে না পাওয়ার যে ব্যাকুলতাটা সেটা আজীবনই থেকে যায়। আর ওই ব্যাকুলতাকে কেন্দ্র করে আই থিঙ্ক এত ভালো অ্যাক্টিং ভেতর থেকে আসে। মানে ইনডিরেক্টলি বলতে চাচ্ছি আমি ছ্যাঁকা খাইছি। না বলবো যে কলেজ লাইফ থেকে অনেক বেশি অ্যাক্টিংয়ের প্রতি ফ্যাসিনেশন কাজ করতো। টুকটাক স্টেজ পারফর্ম করতাম কলেজে, ইউনিভার্সিটিতে, সবগুলোতে করা হয়েছে। তো একটা রিলেশনশিপে ছিলাম, তো সামহাও মনে হচ্ছিল যে এটা নিয়ে হয়তো বা লাইফ টাইম পার করে দিব। কিন্তু সামহাও বিষয়টা এমন হলো যে তার কাছে মনে হচ্ছে যে মিডিয়াটা আসলে খুব বেশি সুইটেবল না, সাস্টেনেবল না, সে চাচ্ছে না আমি এখানে স্টে করি। সো এই কিছু ব্যাপার স্যাপার ক্রিয়েট হলে এমন হলো যে লাইক তার কথা হচ্ছে যে ডু অর ডাই, হয় আমি নয় এটা। দেন আমার কাছে মনে হলো যে অল রাইট, দেন আমার ক্যারিয়ারটা থাকুক। প্রেমের প্রপোজাল তো আসবেই। বিষয়টা হচ্ছে যে ওই যে একটা কথা থাকে না যে লাইক ভাত ছিটালে কাকের অভাব হয় না, এখন ওটা ভাতের মতোই হয়ে গেছে। মানে কি বলে, বিষয়টা হচ্ছে যে আপনি যদি ঘরে থাকেন আপনি তো কেউ দেখবে না, আমি তো বাইরে উন্মুক্ত হয়ে দৌড়ে বেড়াচ্ছি। সো হাজারজন মানুষ দেখতে পাচ্ছে, ওখান থেকে তাদের নজর পড়ছে, তারা পছন্দ করবে, ভালোবাসবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার কাছে মনে হয় তাদের ভালোবাসাটা ওই ভালোবাসা না যেটা আসলে আপনি ভালোবাসা বলে মিন করছেন। তাদের ভালোবাসাটা হচ্ছে রাফসানকে ভাল লাগে, রাফসান আই লাভ ইউ, বাট এই ভালোবাসাতে আমি ওই মাধুর্যটা খুঁজে পাই না। ওই ভালোবাসার লোক নসিবে এখন পর্যন্ত মানে এখন পর্যন্ত না, আমার কাছে মনে হয় যে ছিল, হারাই ফেলছি। এখন কবে আসবে বা কবে লাইফে এরকম একটা বিষয় তৈরি হবে সেটা আমি জানি না। সো আই এম জাস্ট ওয়েটিং ফর, দেখা যাক। মেয়ে তো আসলে চাওয়ার জিনিস না, কারণ মেয়ে তো কোনো পণ্য না। সো কথা এটুকু বলতে হবে যে কেমন মেয়ে চাই এটা বলতে পারবো না, শুধু এটুকু বলবো যে মানুষ নাকি সবসময় তার বিপরীত স্বভাবের মানুষের প্রেমে পড়ে। সো আমার কথা হচ্ছে আমি আরও একটাবার প্রেমে পড়তে চাই, তারপর বিয়ের সাথে যে ব্যাপারটা সেদিকে এগোবো। আর কথা হচ্ছে প্রেমে যদি পড়ে যাই তখন এটুকু বলবো যে মা বাবা তোমরা দেখো, বাট বিয়ের সাথে সম্পূর্ণটা আল্লাহর হাতে, আমার হাতে কিছু নাই। হচ্ছে মিডিয়াতে কাজ করছি, প্রেমের জায়গাটাও মিডিয়াতে কোনোভাবে তৈরি হবে না, কারোর সাথে ওই সখ্যতাটা আমার এখন পর্যন্ত গড়ে ওঠে নাই। আবার হচ্ছে গিয়ে বিয়ের যে ব্যাপারটা সেটাও আমার কাছে মনে হয় না মিডিয়ার ভেতরে আমাকে দিয়ে সম্ভব। কারণ আমার একটা জিনিস কি যে এই যে শুটিং সেটে আসছি, শুটিং করছি, শুটিংয়ের বাইরে আমার আর কোনো যোগাযোগ নাই। যেমন আমি যদি আমার কো আর্টিস্টের কথা বলি, আমি সব থেকে বেশি কাজ হচ্ছে সাথীর সাথে করি। সাথী এটা বলতে পারবে না যে লাইক এই যে শুটিং হচ্ছে, শুটিংয়ের পর আমি ওকে একটা সেকেন্ড টেক্সট করি, খুব রেয়ার। ও বলে যে আপনি এরকম কেন, শুটিং হয়ে শেষ হয়ে গেলে আপনি হারায় যান, খুঁজে পাই না, এই ধরনের মানুষ কেন আপনি, আনসোশিয়াল টাইপ। আমার কাছে মনে হয় যে একটু আনসোশিয়াল টাইপ হওয়া খুব একটা খারাপ না, কারণ আমার কাছে মনে হয় এটা প্রফেশন, প্রফেশনের জায়গাটাকে ওরকমভাবে সম্মান দিয়ে দেখা উচিত। তারপর প্রফেশনের কাজ শেষ, নিজের মতো করে নিজের জীবনযাপন করো, দ্যাটস ইট। এছাড়া আর কিছু ভাবি না। মনে হয় যে স্মার্ট হচ্ছে একটা মানুষ তার মনের জায়গা থেকে, পরিবারের জায়গা থেকে কীরকমভাবে পারিবারিক শিক্ষাটা পাচ্ছে ওইটা অনেক বেশি ভ্যারি করে। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে যদি ভাষাগত জায়গা থেকে বলেন, আমার কাছে রাজশাহীর মেয়েদের অনেক ভালো লাগে, মানে ভাষাটা ভালো লাগে। রাজশাহীর ছেলে মেয়ে সবার ভাষা অনেক সুন্দর। তো আজকে হচ্ছে একটা কাজ করছি, নাটক, যেটা হচ্ছে ঈদের জন্য করা হচ্ছে। আর সেই কাজটা সম্পূর্ণটা আমাদের প্র্যাঙ্কিং প্রোডাকশনের, যেখানে আমার কো আর্টিস্ট হচ্ছে সাথী। আর তাছাড়া গল্পটা সুন্দর, কিছুটা রোমান্টিক, বাট পুরোটা বলতে গেলে কমেডি জনারই বলা যায়। গল্পটাতে আমি একজন টিউটর, লাইক বাসায় গিয়ে স্টুডেন্ট পড়াই, পাশাপাশি হচ্ছে গিয়ে যে স্টুডেন্টকে পড়াই তাকে প্রেম কী করে করতে হয় কিংবা কীভাবে ভালোবাসতে হয় সেটা শিখাই। তো আলটিমেটলি শিখাতে গিয়ে এমনটা হয় মেয়ে সত্যি সত্যি প্রেমে পড়ে যায় এবং তারপর থেকে গল্পের শুরুটা হয়। লাইফে যখন মানে ভার্সিটিতে প্রথম প্রথম পড়াশোনা শুরু করি তখন আমি হচ্ছে কিছু স্টুডেন্ট পড়াতাম, বাট সেগুলো একদম প্রত্যেকটা ছিল যে আন্ডার 5, মানে ক্লাস 5-এর নিচে পড়তো। আমি কখনোই কোনো বড় স্টুডেন্ট আমার জন্য পাই নাই। এরকমটা অপরচুনিটি মিলে নিজেকে অনেক লাকি ফিল করতাম। ঈদের জন্য অলমোস্ট কাজ করা হচ্ছে প্রায়, আমাদের প্রোডাকশন থেকে কাজ করছি প্রায় 4টার মতো কাজ করা হবে, যার মধ্যে একটা হচ্ছে বঙ্গর জন্য করছি, বাকি 3টা একদম ইউটিউবের জন্য যাবে, একটা ওটিটিতে যাচ্ছে। আর তাছাড়া 2টো কাজ সম্ভবত বাইরে করা হবে। ইচ্ছে ছিল সর্বোচ্চ গেলে 3টা কাজ করব, কিন্তু সেখানে অলমোস্ট প্রায় বোধহয় 5টার মতো হতে যাচ্ছে। দ্যাটস ইট।